हेलो फ्रेंड्स गुड मर्निंग आशा करो तुम्हारा सबाई भालो आछो आमिও खूब भालो आछि। तो आज के तो आमादेर मंदारमणिर सेकेंड डे। तो देखो सकाल सकाल घुम থেকে उठे पड़ेছিলাম। সকালবেলায় কিন্তু পুরো মেঘলা ছিল একদম, মানে 5:30 6টার সময়। তো তার জন্য একটু পরেই এখন 7 সাড়ে 7 বাজে এখনই বেরালাম। ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তো তার জন্য ওয়েট করছিলাম। তারপর দেখলাম যে না বৃষ্টি হয়নি, তো তারপরে বেরিয়ে গেলাম। তো দেখো তো এখন তো আমরা একটুখানি সি বিচে যাব। তো কালকে তো বেশ ভালোই দিনটা কেটেছে, তো মাঝখানে একটুখানি বৃষ্টি হয়ে গেছিল, তো না হলে কালকে দিনটাও বেশ ভালোই কেটেছে। তো আর খাওয়া দাওয়াও খুব ভালোই ছিল দুপুরে রাত্রে। তো কালকের ব্লগটা তো তোমরা আশা করি দেখে নিয়েছো। তো তাই আজকে আবার নতুন করে তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো এখন আমরা সি বিচে যাচ্ছি। তো সি বিচটা তোমাদেরকে দেখাবো। তো এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, কালকে যে তোমাদেরকে আমি বলছিলাম। তো দেখো এই পাশে সুইমিং পুল আছে, ওই পাশে বসার জায়গা আছে, তারপরে তোমার ওইদিকে কাবাবের স্টল আছে, সব রকম কাবাব টাবাব ওইদিকে পাওয়া যায়। এদিকে বাচ্চাদের স্লিপ আছে, দোলনা আছে, সব কিছুই মোটামুটি আছে। আর দেখো আমরা চলে আসলাম আমাদের হোটেল থেকে একদম বেরিয়ে সি বিচ। তো সি বিচে চলে আসলাম। আর মন্দারমণির সি বিচটা কিন্তু অনেকটাই বড়, যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা দেখে নাও। তো আমার তো এই নিয়ে সেকেন্ড টাইম মন্দারমণি। আমার যখন অ্যানিভার্সারি প্রথম বছর ছিল, তো তখন সবাইকে নিয়ে মানে ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছিলাম। তো তখন কিসবসিতে থেকেছিলাম। তো এবার বোম্বে বিচ রিসর্ট। তো তখন সবাই ফ্যামিলির সবাই এসেছিলো। আর আমাদের যে রানী আছে মানে আমাদের ডগটা, তো ওকেও নিয়ে এসেছিলাম। আর আমরা গাড়িতেই এসেছিলাম, তো গাড়ি বুক করে এসেছিলাম। তো অনেকটাই মজা হয়েছিল, সবাই মিলে একসাথে অনেক মজা করেছি, আনন্দ করেছি, বেশ ভালো লেগেছে। আর কিসবসি রিসর্টটাও কিন্তু খুবই ভালো। তো আমরা হাঁটতে হাঁটতে কিসবসির সামনে গেছিলাম, মানে বিচ ধরে, বেশি দূর নয়, মানে বোম্বে বিচ রিসর্ট থেকে 3-4-5 মিনিট, মানে 4-5টা হোটেলের পরেই ওই রিসর্টটা। তো দেখো সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছে। তো অনেক সুন্দর লাগছিল, অনেক হাওয়া দিচ্ছিল, আর মেঘও করেছিল, আর একটু একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। তো আমরা কিন্তু দুজন মিলে হাঁটছিলাম আর অনেক গল্প করছিলাম। তারপর আমি ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম, এইসবই করছিলাম, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছিলাম। তো আমাদের তো বাইক নিয়ে আসারই কথা ছিল, কিন্তু বৃষ্টি এতই হচ্ছে, তার জন্য ভাবলাম যে যদি বৃষ্টি হয় তাহলে তো বেঁচে যাব। তো এই দেখো কিসবসি রিসর্টটা তোমাদের যে বলছিলাম, এই রিসর্টেই কিন্তু আমরা ছিলাম। আর তারপরে আমি একটুখানি ভিডিও শ্যুট করছিলাম, তোমাদের দাদা তুলে দিচ্ছিল রিলস বানানোর জন্য। বাট এবারে সমুদ্রে গিয়ে আমি সমুদ্রে স্নান করিনি। সমুদ্রের স্নানটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট, কিন্তু এবারে শুধু সুইমিং পুলেই স্নানটা করেছি, সমুদ্রে স্নান করা আর হয়নি। তো তারপর দেখো একটা ডাবওয়ালা যাচ্ছিলো, তো বললো যে ডাব খাবে, বললাম যে হ্যাঁ। তো তারপর আমরা একটা ডাব নিয়ে নিয়েছিলাম, কিন্তু ডাবটা কিন্তু একদমই পানসা ছিল, একদমই মিষ্টি ছিল না। কিন্তু ওখানের ডাবই তো ভালো হয়, মানে দীঘা মন্দারমণির, কিন্তু এই ডাবটা কিন্তু একদমই ভালো ছিল না। মানে নিলাম, বাট মানে টাকাটাই নষ্ট হলো। যাই হোক, ডাব নিয়ে নিয়েছিলাম, তো ডাব খেলাম। তো সকাল সকাল
ভাবলাম যে ডাব খেয়ে নেবো। তো তারপর আমাদের তো ব্রেকফাস্টের জন্য ছিল, তো 8টা থেকে 10টা ব্রেকফাস্টের টাইম ছিল। তো এখান থেকে আমরা ব্রেকফাস্টে যাব। সমুদ্রের পাড়ে এসে যদি ডাব খেয়ে মনটাই না ভরে তাহলে কেমন লাগে বলো? কিন্তু একদমই মন ভরেনি। আর এদিকে দেখো এখানে কিন্তু অনেক গরু ছিল, মোষ ছিল। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো তারপর আমরা যাচ্ছিলাম, তার মধ্যেখানেও একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে বোল্ডারগুলো ছিল তোমরা যে দেখলে, ওখান থেকে আমি ওঠার সময় পড়ে যাচ্ছিলাম। তো তোমাদের দাদা যদি আমাকে না ধরতো আমি পুরো পড়েই যেতাম। পড়লে তো মানে বিশাল লাগতো, বিশাল। তো দেখো আমরা এখন কিন্তু রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি। তো আমাদের কিন্তু এখান থেকে টিফিনের ব্যবস্থাটা ছিল। তো আর টিফিনে কিন্তু অনেক কিছু ছিল আইটেম। আর এখানে কিন্তু বুফে সিস্টেম, মানে যে যত খুশি নাও। তো দেখো ফার্স্টে ছিল তোমার ওইদিকে ছিল পুরি, তারপর সবজি, তারপর ছিল ইডলি, তারপর তোমার ডিম, তারপর ছিল মাফিন, তারপর ছিল সাম্বার, তারপর ছিল উপমা, তারপরে এদিকে ব্রেড টোস্ট, জ্যাম টোস্ট, তারপরে কেলগস, মানে সব কিছুই এখানে ছিল। তারপরে জুস। তো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম পুরি আর উপমা আর ডিম আর মাফিন, আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে জুস। তো এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার তো সব থেকে এখানের খাবারের মধ্যে ইডলিটা বেশি ভালো লেগেছে। তো ইডলিটা আমি মানে অনেকগুলোই খেয়েছি। আর এমনি সব কিছুই ভালো ছিল। তারপর স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো দেখো এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ইডলি, সাম্বার, আর এদিকে ডিম তো আগেই নিয়েছিলাম। ইডলি সাম্বারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো তারপর দেখো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আমরা ব্রেড টোস্ট এগুলো নিয়ে নিই। তো এখন আমরা যাব রুমে। তো তারপর ফ্রেশ হয়ে যাব সুইমিং পুলে স্নান করতে। তো ওটার জন্য তো অনেকটাই এক্সাইটেড। তো তারপর দেখো সামনে ছিল তোমার দোলনা। তো আর এটা বাচ্চাদের দোলনা ছিল, অনেকটাই নিচু, বাট আমার বসতে ইচ্ছা করলো তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো তারপর এখানে যে কালকে রাত্রেও বসেছিলাম, তো ওপরটা অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল। তো দেখো আমরা এখানে বসে আছি, বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ বসেছিলাম এখানে। তারপর সমুদ্র দেখছিলাম, গল্প করছিলাম, ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো সব কিছু এখানে বসে বসে করছিলাম, অনেক সুন্দর লাগছিল। তো ওপরটা তোমার পুরোটাই বাঁশ দিয়েই করা, যেখানে আমরা বসেছিলাম। আর চেয়ার টেবিলগুলো সব কিছুই মানে বাঁশের, খুব সুন্দর লাগছিল। আর সমুদ্রটা দেখতেও, মানে সমুদ্র কিন্তু একদম সামনে চলে এসেছিলো, পুরো জোয়ার। তো খুব ভালো লাগছিল। তো তারপরেও একটুখানি ভিডিও শ্যুট করছিলাম রিলস বানানোর জন্য। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। পরে আবার সুইমিং পুলে নামবো, তো সেখান থেকে আবার ব্লগটা শুরু করব। তো চলো আজকের ব্লগটা হয়তো তোমাদের ভালো লেগেছে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সমুদ্র কিন্তু আমার খুব ফেভারিট। কার কার সমুদ্র ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।